মেয়ের বয়স আর কতই হলো, মাত্র 16। শামসুল আলমের মেয়ের বিয়ে হয়েছে 24 বছর বয়সে, পদ্মর বিয়েও তখনই হবে। পদ্ম ওর পছন্দ মতো। হেমলতা রশিদকে দেখেও না দেখার ভান ধরলেন। রশিদ একদলে থুতু ফেললেন উঠানে। এরপর হেমলতার উদ্দেশ্যে বললেন, বুঝছো পদ্মমা, এইবার যে পাত্র আনছি একেবারে খাঁটি হীরা। হেমলতা বিরক্তি ভরা কণ্ঠে জবাব দিলেন, আমি আমার মেয়ের জন্য পাত্র চাইনি, তবুও বারবার কেন আসেন আপনি? যুবতী মাইয়া ঘরে রাহুন ভালো না, মেয়েটা তো আমার, আমাকেই বুঝতে দেন। হেমলতার কণ্ঠে বিরক্তি ঝরে পড়ছে। রশিদ অনেক চেষ্টা করেও সুবিধা করতে পারলেন না। ব্যর্থ থমথমে মুখ নিয়ে সড়কে পা রাখেন। প্রতিদিনই কোনো না কোনো পাত্রপক্ষ এসে হাতে টাকা গুজিয়ে দিয়ে বলবে, মোর্শেদের বড় ছেড়িটারে চাই। রশিদ নিজে নিজে বিড়বিড় করে আওড়ান, গেরামে কি আর ছেড়ি নাই? একটা ছেড়িরেই কেন সবার চোখে পড়িতে হইব? চাইলেই কি আর সব পাওন যায়? পূর্ণা স্কুল জামা পরে পদ্মজাকে ডাকলো, আপা, এই আপা, স্কুলে যাবি না? আপারে। পদ্মজা পিট পিট করে চোখ খুলে কোনো মতে বলল, না। পরপরেই চোখ বুজে ঘুমে তলিয়ে গেল। পূর্ণা নিরাশ হয়ে মায়ের রুমে আসে, আম্মা, আপা কি স্কুল যাইব না? হেমলতা বিছানা ঝাড়া রেখে পূর্ণার দিকে আর চোখে তাকান। রাগী স্বরে বললেন, যাইব কি, যাবে বলবি? পূর্ণা মাথা নত করে ফেলল হেমলতার কড়া আদেশে। মেয়েদের পড়াশুনো করাচ্ছি অশুদ্ধ ভাষায় কথা বলার জন্য নয়, শ্রাদ্ধ ভাষায় কথা বলতে হবে। পূর্ণাকে মাথা নত করতে দেখে হেমলতা তৃপ্তি পান। তার মেয়েগুলো মান্যতা চিনে খুব অনুগত। তিনি বিছানা ঝাড়তে ঝাড়তে বললেন, পদ্মর শরীর ভালো না, সারা রাত পেটে ব্যথায় কেঁদেছে, থাকুক, ঘুমাক। পূর্ণার কিশোরী মন বুঝে যায় পদ্মজা কিসের ব্যথায় কেঁদেছিল। সে সারা রাত নানা বাড়ি ছিল বলে জানতে পারে না। ভোরেই চলে এসেছে। নানা বাড়ি হেঁটে যেতে 5 মিনিট লাগে। পূর্ণাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হেমলতা বললেন, তুই যা, মাথা নিচু করে যাবি, মাথা নিচু করে আসবি। আচ্ছা আম্মা। পূর্ণা রুমে এসে আয়নার সামনে দাঁড়ালো, নিজেকে খুঁটিয়ে দেখলো। এরপর গত মাসে মেলা থেকে আনা লাল লিপস্টিক গাঢ় করে ঠোঁটে মাখে। 14 বছরের পূর্ণার ইদানিং খুব সাজতে ইচ্ছা করে। হেমলতা সেজে গুজে স্কুলে যাওয়া পছন্দ করেন না বলে পূর্ণা আগে লিপস্টিক মাখেনি। তো আজকের মতো ঘটনা এখানেই শেষ করছি। পরের ঘটনা শোনার জন্য পেজটিকে ফলো করে রাখুন। তো আজকের মতো টাটা।